রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রান্তিক অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়েছে অপরাধের ছায়া। প্রকাশ্যে দিবালোকে ছিনতাই, রাতের অন্ধকারে ডাকাতি, আকস্মিক হামলা, এমনকি নারী নির্যাতনের ঘটনা বাড়ছে আশঙ্কাজনক হারে। নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে ভীত দেশবাসী। এমন অবস্থায় একদিকে যখন নিরাপত্তার জন্য যৌথ বাহিনীর অভিযান চলছে, তখন অন্যদিকে এক নতুন পদক্ষেপের ঘোষণা এসেছে। ঢাকা মহানগর পুলিশ এবার চালু করেছে অক্সিলারি ফোর্স। দেশের রাজধানীতে পুলিশের কাজে সহায়তার জন্য অক্সিলারি ফোর্স নিয়োগ দেবে ঢাকা মহানগর পুলিশ। বিশ্বের বিভিন্ন শহর বা নগর পুলিশে এই ধরনের সহায়ক পুলিশ নিয়োগের রীতি থাকলেও দেশে এর আগে সরাসরি পুলিশি ক্ষমতা দিয়ে বেসরকারি কাউকে পুলিশে নিয়োগের নজির নেই। ফলে এই নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। অক্সিলারি ফোর্স কি, এরা কে, তারা কি করবে, প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে জনমনে। এমন একটি পদক্ষেপ কেন নিল ডিএমপি? কেন আবার অক্সিলারি ফোর্স? রোজা ও ঈদ উপলক্ষে রাজধানী ঢাকার আবাসিক এলাকা ও বিভিন্ন মার্কেটে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীরা অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সাম্প্রতিক বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রোপলিটন পুলিশের অর্ডিন্যান্স 1976 ধারায় আছে, ডিএমপি কমিশনার যদি মনে করেন যে কোনো ব্যক্তিকে সহযোগী পুলিশ হিসেবে নিয়োগ প্রদান করতে পারেন। ঢাকার 50টি থানার মধ্যে 48টি থানা এলাকায় এই ফোর্স সহায়ক হিসেবে কাজ করবে। একজন পুলিশ সদস্য যে দায়িত্ব পালন করেন, ঠিক একই দায়িত্ব পালন করবে অক্সিলারি ফোর্সের সদস্যরা। তাদের কাছে গ্রেপ্তারের ক্ষমতা সহ পুলিশ আইনগতভাবে যেসব প্রোটেকশন পায়, একই রকম প্রোটেকশন তারাও পাবে। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী পুলিশ জানিয়েছে, এই অক্সিলারি ফোর্স হিসেবে যাদের নিয়োগ দেওয়া হবে তাদের হাতে শনাক্তকারী একটি ব্যান্ড থাকবে, যা দেখে স্পষ্টত বোঝা যাবে তারা অক্সিলারি ফোর্স সদস্য। আরও জানা যায়, আপাতত ঈদ পর্যন্ত নিরাপত্তা কার্যক্রম চালাতে অন্তত 500 সদস্যের অক্সিলারি ফোর্স নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরেও এই ফোর্সের কার্যক্রম চালু রাখার চিন্তাভাবনা রয়েছে ডিএমপির। যদি অক্সিলারি ফোর্স নিয়ে বিশ্বের দিকে তাকানো যায়, তাহলে দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশ অক্সিলারি ফোর্স ব্যবহার করে থাকে, যার মধ্যে যুক্তরাজ্য অন্যতম। যুক্তরাজ্যে অল্প সময়ের জন্য এই ধরনের সহযোগী ফোর্স ব্যবহার করার নজির আছে। যুক্তরাজ্যে বিশেষ পরিস্থিতিতে অতিরিক্ত বাহিনী নিয়োগ করা হয়। এটা খরচও যেমন বাঁচায়, তেমনি আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকরীও। তবে এই ধরনের পদক্ষেপে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে যুক্তরাজ্য সহ অন্যান্য দেশের অভিজ্ঞতা প্রমাণ করে যে বিশেষ পরিস্থিতিতে অক্সিলারি ফোর্স কার্যকর হতে পারে। তবে 2024 সালের পরিসংখ্যান অনুযায়ী ঢাকা মহানগরীর জনসংখ্যা 2,32,00,000-এর বেশি, আর ডিএমপির লোকবল মাত্র 34,000। এর সঙ্গে 500 সদস্যের সংযোজন কি ফল দেবে, সেটাই এখন দেখার বিষয়। লুনা আফরোজ নিপা, নিউজ 24।